আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীও। নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যদের। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, বিজেপি সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিচ্ছে সরকার। আগেই আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। এ সময় মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব পুরোপুরি বন্ধের চেষ্টা চলছে। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনও হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে। যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়েই যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দোষ কেউ যেন আইনের কাছে হয়রানি না হয়, আর পাশাপাশি কোনো দোষী যেন ছাড় না পায়, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এইটার তো আমরা কম, এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি, যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনা পুঁঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনা পুঁঠির সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। আর আপনারা সবসময় সত্যি ঘটনা দিয়ে থাকেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।